বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। মোট শূন্যপদ রয়েছে 46,882টি। ঝাড়খণ্ডের পর এবারে বিহারে হচ্ছে শিক্ষক নিয়োগ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ তো দূরের কথা, যারা 7 থেকে 8 বছর ধরে চাকরি করছিল তাদের এই চাকরি চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক শূন্যপদ রয়েছে, অনেক স্কুলে কিন্তু অনেক শিক্ষকের পদ খালি রয়েছে। তো এখন আমি তোমাদেরকে বিহারের শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তারিতভাবে জানাবো এবং এই নিয়োগে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য কত শতাংশ ভ্যাকেন্সি রয়েছে তাও জানাবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বিহার সরকারের শিক্ষক নিয়োগ টিআরই 4.0, অর্থাৎ এটা হলো বিহার সরকারের শিক্ষক নিয়োগের টিআরই 4.0। এর আগে টিআরই 1, 2, 3তে প্রায় 2.6 লাখ, ঠিক আছে, 2.6 লাখ কিন্তু নিয়োগ করা হয়ে গেছে এবং এবারে তোমাদের নিয়োগ করা হচ্ছে 46,882টি পদে। অর্থাৎ তোমাদের এবারে শূন্যপদ রয়েছে 46,882টি, ঠিক আছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের দেখো নোটিফিকেশন আউট হয়ে গেছে 19শে এপ্রিল, ঠিক আছে, এবং তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে যাবে 25শে এপ্রিল। তো যারা শিক্ষকতার চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দারুণ একটা সুযোগ। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কত শতাংশ ভ্যাকেন্সি রয়েছে তা জেনে নাও। দেখো, মোট শূন্যপদ রয়েছে 46,882টি। এর মধ্যে 85% শূন্যপদ রয়েছে বিহার প্রার্থীদের জন্য, ঠিক আছে, অর্থাৎ বিহার প্রার্থীদের জন্য কিন্তু 85% শূন্যপদ রয়েছে, যা কিন্তু বিহারের ইউআর, এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, সমস্ত কাস্টের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে। আর যে 15% শূন্যপদ রয়েছে তা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিহার বাদে যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের জন্য এই 15% কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এই আদার রাজ্যগুলো যে ফর্ম ফিল আপ করবে তারা শুধুমাত্র ইউআর, ঠিক আছে, ইউআর ক্যাটাগরিতেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ আদার স্টেটে যে এসসি, এসটি, ওবিসিরা রয়েছে তাদেরকেও কিন্তু ইউআর ক্যাটাগরিতেই ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের দেখো এক্সাম ডেট রয়েছে 22 থেকে 27শে সেপ্টেম্বর, ঠিক আছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। তো কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এটাই এখন আমি তোমাদের জানাবো। তো এই পরীক্ষায় তারাই অংশগ্রহণ করতে পারবে যারা এ স্টেট ক্লিয়ার করেছো, ঠিক আছে, যারা এ স্টেট ক্লিয়ার করেছো বা যারা সিটেট, ঠিক আছে, যারা সিটেট পেপার 1 আর পেপার 2 ক্লিয়ার করে রেখেছো তারাই কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য, ঠিক আছে, তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের জন্য যারা এই পরীক্ষাটার জন্য যোগ্য তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি করে নিও। এটা একটা দারুণ সুযোগ, কারণ তোমাদের একটাই পরীক্ষা হবে, ঠিক আছে, একটাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং কোনো ইন্টারভিউ থাকবে না, ঠিক আছে, তোমাদের কোনো ইন্টারভিউ থাকবে না, শুধুমাত্র একটা পরীক্ষার পাশের উপরেই তোমার কিন্তু নিয়োগটা হবে, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। তো যারা যোগ্য রয়েছে তারা অবশ্যই কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নিও। তো এইরকম নিউ জব ভ্যাকেন্সির আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।